33 বছর বয়সের বেকার ছেলে মেয়ে পায় না, আর 39 বছর বয়স হয়ে গেছে, তার সন্ন্যাসী, তাকে বলছে বিয়ে করবে। আবার শুধু বিয়ে করলে আমরা সুন্দরী মেয়ে, ভক্ত মেয়ে দেখে বিয়ে করতে হবে, তবে তো বাংলার মানুষে বুঝবে কৃষ্ণের সংসারও করা যায়। বেশ ভাই, তোর ইচ্ছা তাই হবে। বিয়ে হবে কিনা বলতে পারছি না, ওটা তো আমার হাতে নেই, মেয়ের বাবার হাতে হাত। মেয়ের বাবা যদি না দেয় তো বিয়ে হবে কোথা থেকে? হ্যাঁ, মেয়ের বাবা ঘুষখোর, লুচ্চাখোর, ফেরেববাজ, টিকিট বিক্রিওয়ালা, জুয়াখোরকে মেয়ে দিয়ে দেবে। যে ছেলে ভক্ত হরিনাম করে খায় তাকে মেয়ে দিবে না। মেয়ে বাবা প্রতিজ্ঞা করেছে আমি দিবনি। হ্যাঁ, বৈষ্ণবের বাড়ির মেয়ে ছেলেকে হরি ও মেয়ে দিবনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আলু পটল খাওয়াবে শুধু। আমার জামাই লটারির টিকিট বিক্রি করে, শ্বশুর আবার গর্ব করে বলছে পাড়ার লোকের কাছে, কেন বিরাট ভালো কাজ করে। জামাইও হয়েছে তেমনি, মহাপ্রভু লটারি এজেন্সি, ওরে দোকানের নাম। মহাপ্রভুর নামে লটারি জুয়া ব্যবসা করে, কি জামাই মারেনি কেউ ধরে। মনে রাখবে, বর্ধমানের দিকে একটা বিড়ি পাওয়া যায়, গোপাল বিড়ি, একটা মিনি গোপাল, একটা শুধু গোপাল। মিনি গোপাল মানে ছোট গোপাল, ছোট বিড়ি, সাইডে ছোট হয়, আর গোপাল বিড়ি মানে বড় বিড়ি, সাইডে বড়। গোপালের নামে বিড়ি ব্যবসা করে, গোপাল ঠাকুরের ছবি দেয় বিড়ির উপরে। ওরে বিড়ি রে, মাঝে মাঝে ভগবানকে ভাবি দুনিয়া জায়গা পেলেনি, লাস্টে বিড়ির উপরে গিয়ে বসছো। মানুষ কত ভালোবাসা দিচ্ছে তোমায়, একবার ভেবে দেখো। হ্যাঁ, যাক, আমি বলতে গিয়ে বলবো, নিতাই চাঁদের সেই অনুরোধে ফিরে এলো মহাপ্রভু বাংলায়, সংসার করলো, বিয়ে করলো, আমাদের মতো কলিযুগের জীবকে হরিনাম দিল। মধ্যাহ্নকালীন কীর্তনের সূচিতে দাঁড়িয়ে আস্বাদিত গীত লীলা মাধুর্য পরিবেশন যা হবে শ্রীপাদ নিত্যানন্দের সংসার। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। আমি মায়েদেরকে বলবো, মায়েদের ধৈর্য বড় কম, ধৈর্য ধরে বসে মন দিয়ে আস্বাদন করো। হাতটা ধরে নিয়েছে, হাতটা ধরে নিতাই চাঁদকে মহাপ্রভু বলে উঠলো। কি বললো? ওই হাত ধরেছে, তুমি শোনো শোনো। এখানে একটা অন্তরায় আছে। এই যে নাগরিকভাবে পদটা গাইছি, শোনো শোনো নিত্যানন্দ কলির জীব সব হইল অন্ধ, বলিলেও কেহ নাই রয় কৃষ্ণ না। প্রতি ঘরে ঘরে যাইয়া কৃষ্ণ কৃষ্ণ বিলাইয়া জীবকে দেখাইবে পরম ধাম। এই উক্তিটা শিবাসনে হয়নি, সন্ন্যাসী হওয়ার পরেই হয়েছে, তাই পরেই বলছি শোনো শোনো। নিত্যানন্দ দাদা আমার তুমি শোনো শোনো আমার কথা, এ যে কথা নয় আমার মনের ব্যথা। শোনো শোনো আমার কথা, শোনো শোনো নিত্যানন্দ নিত্যানন্দ নিত্যানন্দ। বয়সটা কম বলে চেঁচিয়ে গাইছেন, ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু বয়স হয়ে গেলে পারবেন না দাদা। কি করবো তাহলে? বলে সারা বছর কি অফ সিজন থাকে, গান হয়? সারা বছর তো হয় না, ওই ওই আষাঢ় মাস থেকে কমে যায় আর কি, যখন অফ সিজন থাকবে, বুঝলেন? হ্যাঁ, একটু একটু বেশি না, একটু সপ্তাহে একদিন একটু জ্যান্ত মাছের ঝোল খাবেন। জ্যান্ত মাছের ঝোল বলতে শিঙি মাগুর টাগুর বুঝলেন না, ওইগুলো লাউ ডাটা দিয়ে খাবেন, দমটা বাড়বে। তখন দেখবেন আরো চেঁচিয়ে, মাইক লাগবে না, এমনি ফাটিয়ে দিবেন। দম বাড়াবার জন্য মাছের ঝোল খেয়ে দম বাড়াবো, যুক্তিটা ভালো দিয়েছে অবশ্য। দম বাড়ে কি? হ্যাঁ, কুকুর দেখেন, কুকুর কি খায়? মাংস। হ্যাঁ, যখন গরম পড়ে কিরম করে?
এরকম করে? করে না? হ্যাঁ, হরিণ ঘাস। কখনো দেখেছেন হরিণ গরম পড়লে জিভ বের করে এরকম করছে? যারা বেশি করে মাংস খায় না, ওরা মরার সময় জিভ বেরিয়ে যাবে একবারে। মরতে চাইবে কিন্তু মরবে না। তুমি শোনো শোনো অনুধ্বনি, শোনো শোনো এই কলির জীব কলির জীব এই কলির জীব, কলির জীব সব জন্ম অন্ধ। দাদা বলিলেও কেউ না নয় কৃষ্ণ না, দাদা বলিলে কেউ না নয় কৃষ্ণ না। দাদা বলিলে নালয় কৃষ্ণ না, দাদা বলিলে নালয় কৃষ্ণ, দাদা মধুর কৃষ্ণ না, কেউ নিল না। দাদা মধুর কৃষ্ণ না, কেউ নিল না, দাদা মধুর কৃষ্ণ না, কেউ নিল না। দাদা মধুর কৃষ্ণ না, কেউ নিল না, সবাই বিস্ময়ে বসে মেতে রইল। দাদা মধুর কৃষ্ণ না, কেউ নিল না, শুধু আমার মনে মনে মধুর কৃষ্ণ না, কেউ নিল না, শুধু মিছে মায়ায় বদ্ধ হয়ে রইল। কৃষ্ণ না, কেউ নিল না, তুমি প্রতি ঘরে ঘরে যাবে, দাদা কৃষ্ণ না, কেউ নিল না, জীবের পায়ে ধরে নাম বিলাবে। কৃষ্ণ না, কেউ নিল না, যার কেউ নাই তার পাশে রবে, মধুর কৃষ্ণ না, কেউ নিল না, তুমি জাতের বিচার না করিবে। কৃষ্ণ না, কেউ নিল না, তুমি হিন্দু মুসলমান না মানিবে। মধুর কৃষ্ণ না, কেউ নিল না, বলি এই আমার মনের কথা, কৃষ্ণ না, কেউ নিল না, এই আমার মনের কথা, কৃষ্ণ না, কেউ নিল না, কৃষ্ণ না, কেউ নিল না, দাদা বলিলেও নালয় কৃষ্ণ না, দাদা বলিলেও নালয় কৃষ্ণ না, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ গাও কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। তোমরা করো কৃষ্ণ শিক্ষা। রাধামনপুরে কালকে হাট বার, অনেকের সঙ্গে দেখা হবে সকালবেলা হাটে। আশ্চর্যের ব্যাপার হলো, সকালবেলা একজনে গিয়ে বাড়িতে মেয়ে জামাই এসছে, 100 টাকা পিস ফুলকপি এক দামে কিনছে। জামাই এসেছে তো, 7 পুরুষের কামাই সব পাবে জামাই, কেন বাবার তো কেউ নেই। একটা ফুলকপি দে, একদম দাম দিবি, এক দামে দে, যত দিবি দে, হাট করে দে। কেন? আমার জামাই ফুলকপি রসা খেতে চেয়েছে, হাট করে দে। দিয়েছে
দিচ্ছে, আরেকজন ভক্ত দাঁড়িয়ে আছে পাশে, ও চিন্তা করছে অনেকদিন ঠাকুরকে ফুলকপিটা দেইনি, একটু দাম কম হলে একটা নিতে পারতাম। ও যখন দোকানদারকে গিয়ে বলছে দাদা কত করে, বলে ভালোটা 100 টাকা, পোকা খাওয়াটা 50। বলে 50 টাকার একটু কম হয়নি? বৈষ্ণব মানুষ 40 টাকা দেবে, নিয়ে যাও, পোকা আছে। আচ্ছা বলুন, দুজনের কেনা কি এক হয়ে গেল? একজন আত্মতৃপ্তির জন্য নিচ্ছে, আরেকজন গোবিন্দ সেবা দিয়ে তারপরে নিজেকে তৃপ্ত করার জন্য নিচ্ছে। দুজনের কেনার মধ্যে অনেক তফাৎ। আমি বাজারে গিয়ে আগে এইটা দেখি, মানুষ শুধু নিজে কোনটা ভালো খাবো সেইটা দেয়, আলুটা দে, মুলোটা দে, এটা ভালো হবে, ঠাকুর কি খাবে সেটার জন্য মানুষের ব্যস্ততা নাই। যে ফলটা নিজের বাড়িতে নিয়ে ভালো খায় ওই ফলটা কিনে আনছে, কেন? পুজো দিয়ে নিজে খাবে। যে মিষ্টিটা বাড়ির লোক ভালো খায় ঠাকুরকে ওইটা দিচ্ছে। ঠাকুর কোনটা ভালো খায় এটা দেখছে। বলে আমার বাড়ির 5টা লোক, 4টে লোকের সুগার আছে, অতএব সুগার ফ্রি মিষ্টি আনতে হবে, কেন কারণ মিষ্টি বেড়ে না যায়। তোমাদের সুগার, ঠাকুরেরও সুগার নাকি? হ্যাঁ, আরে ঠাকুরকে জন্য চিনি বিহীন মিষ্টি খেতে বলে মিষ্টি। যে সন্দেশে চিনি নাই ও খাওয়া মানে বেকার। ভগবানের সুগার না, সুগার তো মানুষের। বলে না ঠাকুর তো আর খেতে পারেনি, আমরা খাবো, ওই জন্য সুগার ফ্রি এনেছি। ভগবানকে একটা মিষ্টি দেব, সেখানে পর্যন্ত আমার স্বার্থ একবারে পরতে পরতে মিশে রয়েছে। মনে রাখবে, শত জন্ম করিলেও নাম সংকীর্তন, তথাপি ব্রজে না পায় ব্রজের পর্যন্ত। শুধুমাত্র প্রেম ভক্তি দিয়া তারে ভজে যেই জন, সেই জন বুঝে পাবে ব্রজের পর্যন্ত। হ্যাঁ, গুরুদেব প্রত্যেক বছর শিষ্যের বাড়িতে আসে, আর শিষ্য ভালো ভালো করে গুরুদেবকে বেঁধে দেয়, চাল আলু কলা মূল্য ধুতি পাঞ্জাবি। গুরুদেব নিয়ে যায় 2 বছর 3 বছর 4 বছরের বেলা শিষ্য এসে বলছে গুরুদেবকে, বলছে গুরুদেব একটা সমস্যার কথা বলবো আপনাকে। বলে বলো। বলে আমার রাতে ঘুম হয়নি, একদম ঘুম চলে গেছে। গুরুদেব বলে কি বলছিস, ঘুমের ওষুধ খা। বলে কতগুলো করে খেয়েছি জানে? 2-4টে করে খেয়েছি, ঘুমই হয়নি মোটে। গুরুদেব মনে মনে চিন্তা করছে, আচ্ছা আমি তোকে একটা উপায় বলে দেবো, ওটা দেখলে ঘুম হবে। কি উপায়? গুরুদেবের ঝুলিতে নামের মালা ছিল, বুঝলেন, মানে নামের ঝোলার মালা। সেই ঝোলার থেকে নামের মালা ঝোলা বের করে শিষ্যকে দিল। বলে প্রত্যেক দিন 1 গন্থি করে জপ করবি, দেখবি ঘুম আসছে। এখন 4 ফের ঘুরাবে, 4 ফের কি, ওর তো প্রথম ফেরে ঘুম এসে যাচ্ছে, টানলেই ঘুম পাচ্ছে। প্রথম সপ্তাহে 1 ফের করে ঘুরিয়েছে, 1 গন্থি পারেনি। দ্বিতীয় সপ্তাহে মালা ধরলেই ঘুম পাচ্ছে। তৃতীয় সপ্তাহে যেখানে ঘুমায় খাটের কাছে ফেরে পুঁতে মালার ঝোলা ঝুলে রেখে দিয়েছে, ঝোলা দেখলেই ঘুম পাচ্ছে। সামনে যায়নি। 1 বছর পরে গুরুদেব এসছে, বলে কিরে ঘুম হচ্ছে? বলে গুরুদেব যা ওষুধ দিয়েছে, ঝোলা দেখলেই ঘুম পাচ্ছে। মালার ঝোলা দেখলে যার ঘুম পায়, তার আবার কৃষ্ণ প্রাপ্তির আশা কিসে? ঝোলা দেখলে যদি ঘুম আসে, তাহলে বুঝতে হবে ভক্তি আমার থেকে অনেক দূরে রয়েছে, সামনে যেতে হবে, অনেক দূরে আছে, কাছে আসতে পারে। হাত হাত ধরেছে, নিতাইচাঁদ মহাপ্রভুকে বললো ভাই তাহলে আমি আসি। বলে হ্যাঁ হ্যাঁ, চলে এলো। কোথায় এলো? এই বাংলায় হুগলি জেলার ব্যান্ডেল থেকে 21 কিলোমিটার দূরে আদি সপ্তক গ্রাম বলে জায়গা একটা আছে, রঘুনাথ দাস গোস্বামী শ্রীপাঠ যেখানে, সেই স্থানে পতিত পাবনী মা গঙ্গা আছে। যারা সপ্তক গ্রামে গিয়েছেন তারা জানেন, নিতাইচাঁদ সেইখানে এসে গিয়েছে, মা গঙ্গার পাড়ে দাঁড়িয়ে পড়েছে। আর ওই আদি সপ্তক গ্রামে নিতাইচাঁদের নিজের শিষ্য বাড়ি। নিতাইচাঁদের শিষ্যকে উদ্ধারণ দত্ত, দ্বাদশ গোপালের 1 গোপাল। উদ্ধারণ দত্ত বেটে মানুষ, গায়ের রং কুচকুচে কালো, গলায় মোটা তুলসীর মালা, সকালবেলা উঠে গায়ে সর্ষের তেল মেখে গঙ্গা স্থানে বেরিয়েছে, আর নিতাইচাঁদ দাঁড়িয়ে আছে গঙ্গার পাড়ে। এখন ভাবুন, কালো মানুষ যদি সর্ষের তেল মাখে কেমন লাগে? একবারে চকচক করছে, একবার কালো খেলে গিয়েছে, তার উপরে সূর্যের আলো, ওরে বাবা! আর যায় কোথায়? কোষ্ঠী পাথরের মতো মনে হচ্ছে দূর থেকে। উদ্ধারণ দত্ত স্নান করতে আসছে, নিতাইচাঁদ দাঁড়িয়ে আছে গঙ্গার পাড়ে, যেইখানে বাঘের ভয়। হ্যাঁ, আর ভক্ত স্নান করতে এসে তো আর হিন্দি গান গাইবে না, গুরুদেবের জয় গান গাইছে। আর উদ্ধারণ দত্তের শ্রীপাঠে যারা গিয়েছেন সপ্তগ্রামে, আর যারা যান নাই লিখে রাখুন, এখনো যদি কোনদিন যান গেলে দেখবেন আজ থেকে 500 বছর আগে উদ্ধারণ দত্তে একটা বাড়ির পিলার তৈরি হয়েছে, যে টাকা খরচা করে বর্তমান দিনে একটা 1 তলা বাড়ি হয়ে যাবে, এত পয়সার মালিক সে।
সোনার বেনে স্বর্ণকার ছিল, বিশাল পয়সার মালিক। সে আসছে স্নান করার জন্য, আর মুখে নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম, নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। হাত তোলা যায়, একটু তালি দেওয়া যায়, একটু ক্যামেরাটা ঘোরা। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম, হরি বল হরি হরি বল। গৌর 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 গুণধাম। অবধূত শ্রী নিত্যানন্দ জয়ত শ্রী গৌরচন্দ্র, অবধূত শ্রী নিত্যানন্দ জয়ত শ্রী গৌরচন্দ্র, নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম, নিতাই গৌর হরি বল। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ, নিতাই হরি ঝাঁপ দিয়ে গিয়ে বললো ভগবান চলে, এখানে উঠে আয় উঠে আয় উঠে আয়। নিতাই চাঁদ মনে মনে ভাবছে কেউ যদি আমার নাম নিয়ে ডুবে মরলো, উঠে আয়, ওরে আত্মহত্যা মহাপাপ, আরে আমার নাম নিয়ে বললে আমি দোষী হয়ে যাবো, আয় উঠে আয়। কালো লোক গায়ে কুচকুচে করে সর্ষের তেল মেখে সে ঝাঁপি পড়েছে গঙ্গার নুন জলে। যখন গলা থেকে মাথা পর্যন্ত তুলেছে, পানকৌড়ি পর্যন্ত ফেল হয়ে যাচ্ছে, এত কালো। নিতাই চাঁদ মনে মনে ভাবছে আমি জীবনে অনেক কালো দেখেছি, এইরকম কালো তো দেখি নাই। এখন গুরুদেবের তো শিষ্যের মুখটা মনে নাই, শিষ্যের কিন্তু গুরুদেবের মুখটা মনে আছে। সাঁতার দিয়ে পাড়ে এসে সোজা নিতাই চাঁদের চরণে গিয়ে পড়লো, জয় নিতাই। কে পায়ে পড়ে? কে? জগতে যত দেব দেবী আছে, কালী, দুর্গা, শীতলা, মনসা, ষষ্ঠী, বগলা, যত দেব দেবী আছে, দেব দেবীদেরকে প্রণাম করতে হয় ডান দিক থেকে, ভগবানকে প্রণাম করতে হয় বাম দিক থেকে, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করতে হয় সম্মুখে থেকে। চরণে পড়ে গিয়েছে। আর একটা জিনিস আমি লক্ষ্য করেছি, ছেলে মেয়েদের মধ্যে নতুন একটা ভাব ঢুকেছে। আমি দেখলাম তারা প্যান্ডেলে, পুজো প্যান্ডেলে যাক, রাধা গোবিন্দের মন্দিরে যাক, যে কোনো অনুষ্ঠানে উৎসবে যাক, ভগবানকে পিছন দিকে দিয়ে এইভাবে ফোনটা উপর দিকে দিয়ে ছবি তোলে, ভগবান যেন পাড়ার লোক। ভগবানকে বন্ধু নাকি? ভগবানকে পিছন দিকে দিয়ে ছবি তুলছে। জগতের কর্তা যে না ভজে বাপ, জন্মে জন্মে পিতৃদ্রোহী তার, জন্মে জন্মে তা। কোন ছেলে মেয়ে যদি পিতা মাতাকে আগে রেখে নিজে পথ চলে, তার জীবনে বিপদ কম হবে। আর বাবা মাকে পিছনে রেখে নিজে আগে চলতে গেলে জীবনে বিপদ বেড়ে যাবে। ঈশ্বরকে সম্মুখে রেখে নিজে পিছনে চললে বিপদ কম হয়, আর ঈশ্বরকে পিছনে করে নিজের সম্মুখে চলতে গেলে পরতে পরতে বিপদের ভয় আছে। নিয়ে গিয়ে যখন সম্মুখে দাঁড়িয়েছে, নিতাই চাঁদের দিকে তাকিয়ে উদ্ধারণ দত্ত বলে উঠছে, প্রভু আমি তো তোমার শিষ্য, আমার নাম উদ্ধারণ। একে উদ্ধারণ তুমি? এসো বুকে এসো। জড়িয়ে ধরেছে বুক বক্ষ মাঝে। আমি তো, ও তুমি কি মনে করে? আমি গঙ্গা স্নান করতে এসেছি, তুমি এইখানে কি মনে করে? আমার বাড়ি এইখানে। নিতাই চাঁদ বলে উঠছে, আর বলো না ভাইয়া, আমি তো গিয়েছিলাম আমার ভাইয়ের সঙ্গে পুরী ধামে, আমার ছোট ভাই আমাকে পাঠিয়ে দিয়েছে। নিতাই চাঁদের থেকে মহাপ্রভু কতদিনের ছোট? 12 বছরের বয়সে ছোট, পাঠিয়ে দিয়েছে।
আমাকে পাঠিয়ে দিয়েছে বাংলার মানুষকে হরিনাম দিতে হবে। সঙ্গে সঙ্গে উদ্ধারণ দত্ত বলছে চলো দুজনে বেরিয়ে পড়ি, সংসারে অনেক দিন তো হলো। না না, শুধু হরিনাম হলে তো তোমায় নিয়ে বেরিয়ে যেতাম, আমায় আবার শর্ত দিয়েছে আমার একটা বিয়ে করতে হবে। তুমি বলো 1,00,000 টাকা নিয়ে যারা কীর্তন গাইছে ওরা মেয়ে পায়নি, আমি বিনা পয়সা হরিনাম দিচ্ছে, আমাকে কি মেয়ে দেবে লোক? মেয়ে কি জলে ভেসে যায় যে তুলে দিয়ে দেবে? সঙ্গে সঙ্গে উদ্ধারণ দত্ত ছুটে গিয়ে নিতাই চাঁদের হাত দুটো ধরে বলছে প্রভু, জগতে এতদিন পর্যন্ত গুরুদের জন্য শিষ্যরা অনেক কিছু করেছে, হ্যাঁ আমি তোমার প্রথম শিষ্য হব যে তোমার জন্য সম্বন্ধ দেখব। আমার ঘরে চলো। নিতাই চাঁদের হাতটা ধরে উদ্ধারণ দত্ত নিজের ঘরে নিয়ে গেছে নিতাই চাঁদকে, আর ঘরে নিয়ে গিয়ে নিতাই চাঁদকে পাত্র অর্ঘ্য দিল, বসতে দিল, চরণ সেবা করছে, মনে মনে চিন্তা করছে আমি বললেই তো হবে না, তোমার বিয়ের জন্য মেয়ে দেখবো বলে তো দিলাম, আমার স্পর্ধাটা একবার দেখো, কার জন্য দেখবো বলছি, যে জগতের সবাইকে দেখে রেখেছে তাকে দেখবো বলছি। ও তুমি যদি কৃপা না করো মেয়ে পাবো কি করে? নিতাই চাঁদের চরণটা জড়িয়ে ধরল। বৈষ্ণব মহাজন লিখছেন অহংকার মত্ত হইয়া আমরা আমরা নিতাই পদ পাশরি অহংকারে দেখবেন কারো কারো গুরু ঘরে কীর্তন আছে, ভজ নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, হরে কত সুন্দর কথা। তুমি ভজ নিতাই পাবে না, তুমি ভজ না নিতাই পাবে না, যদি ভজ নিতাই সব পাবে তা, ভজ নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। অহংকার নিতাই নিতাই পাশরি আমরা অসত্য দে সত্য বলি মানি, আমরা অসত্যতে সত্য বলে মানি, যদি নিতাইয়ের করুণা হবে তোমরা ব্রজে রাধা কৃষ্ণ পাল চরণ দুখানা তোমরা ধরণিতায়ে
চরণ দুখানি তোমরা ধরো নিতায়ে চরণ দুখানি তোমরা ধরো নিতায়ে চরণ দুখানি মোদের প্রেম দাতা নিত্যানন্দ মেরে প্রেমদাতা নিত্যানন্দ মোদের নিত্যানন্দ মোদের প্রেমদাতা নিত্যানন্দ বলি যার কৃপাতে দূরে যাবে মায়া দ্বন্দ্ব মোদের প্রেমদাতা নিত্যানন্দ বলি জীব নিতই নিতই পাবে আনন্দ মোদের প্রেমদাতা নিত্যানন্দ বলি ভুবন আনন্দ স্কন্দ প্রেমদাতা নিত্যানন্দ বলি দূর করিতে জীবের দ্বিধা আর দ্বন্দ্ব মোদের প্রেমদাতা নিত্যানন্দ আমরা মায়া অন্ধ আর জড় অন্ধ প্রেমদাতা নিত্যানন্দ বলি ধরণী মায়ের চরণ ধরো ধরণী মায়ের চরণ নিতাই না বলিল মুখে মজিল সংসার দুঃখে সেই পশু বড় দুরাচার সেই পশু বড় নিয়ে গিয়ে সব সঙ্গে দাঁড়িয়েছে হরি বল হরি বল হরি বল একটু আগের দিকে এগিয়ে এগিয়ে আসো মায়েরা চলে আসো নিয়ে গিয়ে সামনে দাঁড়িয়েছে নিতাই না বলিল মুখে মজিল সংসার দুঃখে সংসার দুঃখে সেই পশু বড় দুরাচার সেই পশু বড়
নিয়ে গিয়ে ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারে না। একটা হচ্ছে ভক্তের অহংকার, আরেকটা হচ্ছে ভক্তের চোখের জল।